খালি মাংস দিয়ে খাবার নাম মুসলমানি নাই। বালা টুপি এগো লাগাই দিলাম, বালা জামা এগো লাগাই দিলাম, তার নাম মুসলমানি নাই। শুক্রবারে খালি তোমার 2 টাকা পড়িয়া তার নাম মুসলমান নাই। আমি কোরআনে পাকের 61 রাস্তা গিয়ে আমি আয়াত পড়েছি, উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। এই পৃথিবীতে যত ইবাদতই আছে সবচেয়ে বড় ইবাদত হলো সালাত, নামাজ। বলো সুবহানাল্লাহ। নামাজের মাত 82 বার মাতিছেন আল্লাহ। আকিমিস সালাত মাতিছেন না নি লগে যাকাত আতুল যাকাত কলিমা বদলকে যখাতর মাত মাতিছ। মা বোনেরা বাড়িয়ে করে আছেন, এরা হইয়া তোলা সভাপতিও হইয়া দিয়েছেন। মা বোন যখন সুযোগ হইলে যদি ওয়াজ ওয়াজ কোন মানুষের ফায়দা হবো, যে মানুষ মুত্তাকি নামাজি বেটি হোক বেটা হোক, এর ফায়দা হবো। লোকের সুবহানাল্লাহ। মা বোনেরা বাড়িয়ে করে যারা আছেন পেশাদার প্রত্যেকে আপনারা জানেন যে মানুষের নামাজে মানুষের খুশু হুজুর সাথে মানুষে আল্লাহ পাক করবার দিকে আল্লামে আগাইয়া দিয়া বইয়া দিলেন। এর লাগে আল্লাহ পাক করবার দিকে আল্লামে কইছেন কলিমা বলার লগে লগে তুমি নামাজ পড়ো। নামাজে কিতাব ঘরে বলে বেখায়া খাম থেকে বাঁচায়। বড় করে বল সুবহানাল্লাহ। নামাজে কিতাব ঘরে বলে বেখায়া খাম থেকে বাঁচায়। বেফরদাব থাকলে ফরদার পিঠে লইয়া আয়, বেশরম থাকলে শরম আইবে। শরম রেশমে আপনার আমার আইব আমার বদলকে কিতা নমাজ পড়তে গেলে আপনারা কিতা করবো হালাল খাবার লাগবো না নি। সুতোর পয়সা দিয়ে বড় যদি ভাটো বাজার থেকে মাছ আসবো আনে টপকা করে খাওয়া নমাজে খামাইল নি। আরো বেটা টেকা মারিয়া আনে বড় মাছ লইয়া এলো খামাইল নি। আমার উদার মন সাইড মসজিদ সর্বরাতেও আসবে আমার হইল গিয়া হয়েছিল সভাপতি বলে সুদ সম্বন্ধে 2-4 কথা বলে। সুদ সম্বন্ধে কিতা করতাম, সুদ খাওয়া যাইতেছে হয়তো অনেক চেঙ্গা হলতা আসলা কথা উপায় হয়েছিল বাঙ্গাল ভাত থেকে গেল ঠুকে যাবে যাইনি কিছু না। আধা ঘন্টা ঘরে বললাম আপনারা যত মানুষ বইছো সবে একটা ফোটাইন লো। ফোটাইন লোয়ার ঘরে কিতা কথা বলে নিজে পায়খানা করো ফোটাইন গো। আর নিজের পায়খানা নিজে যদি খাইতে ভারতে সুদ খাওয়া যায় আর তাও দিবানি দরকার না। মুসলমান যদি নিজের পায়খানা নিজে খাইতে ভারতে সুদ খাইও, জুয়া খেলাইও, গেঞ্জা খাইও, জিনা করিও, এটা মসজিদ হলে ইমাম হলে বেশ মাথন না ইমাম মসজিদ। আমি যে আপনারা বরাবর সব দেখা আজ আমার মসজিদও নাই, মসজিদ দুটো মাতি দিকে মুসলমান প্রথমে মুসলমান হলো তকিয়েবু লাগাই দিলাম, দাড়ি কত কিছু লাগাই দিলাম, ফেন্টেবু লম্বা লাগাই দিলাম আর দুটা দিলাম মুসলমান। মা বোন যারা হইয়া দিয়া মুনাফিকের 60 টাকা ছিল। যে বেটিয়ে তার স্বামীর আমানতের খিয়ানত করবো, মাঝে বুঝুন, যে বেটিয়ে তাই স্বামীর আমানতের খিয়ানত করবো হঠাৎ অন্য বেগুনা পুরুষ দিয়ে জিনা করবো, বেটি আমানতের খিয়ানত করবে, ও হইল মুনাফিকের থেকে বেটি একটা মুনাফিকের কাজ হয়েছে। যে বেটায় অন্য বেটির লগে হে জিনা করে লইছে, ও বেটিরে কিটা করছে আমানতের খিয়ানত করছে নানি, ও দুইটা বেটি হইয়া গেছে, ও বেটা হইয়া গেছে মুনাফিকের কাজ। মুনাফিকের 60 টাকা সব অনুকুয়া। 1 নম্বর মুনাফিকের হাসপাতালে মাটিতে মিশা মাতিব, 2 নম্বর মাটিতে সবে মিশা মাতিব, 2 নম্বরে একটা আছে হে পয়সা ধরলে মারি দিব, 3 নম্বরে একটা আছে পয়সা ধরলে 3 নম্বরে একটা আছে আপনারা যুদ্ধ পাঠাইয়া ঘরে থাকি মারি দিব গিয়া। মুনাফিকের 60 টাকা অসল উচ্চলি ওয়াদা করলে আইতো না। শুনিছুন আপনারা কোনখানা দাওয়াত আছে দেশই না মুনাফিকের কাছে মাটিতে মিশা মাতিব, মুনাফিকের কাছে যুদ্ধ পাঠাইয়া হে ঘরে থাকি বাগি গেছে মুনাফিকের কাছে। এরপরে আপনি আমার টেকা বলবো চইসলাই বুঝা মারি দিছে এগুলো মুনাফিকের কাছে। আমার বুজুর্গ হল নমাজ খান পড়িব, মা বোন হলকে কইয়া নমাজে মানুষের বালা খামে ভিতরে জন্মতে যায়। নমাজ পড়িলে আমার জন্মতে যাইবা, জন্মতের সাথে বানাইবার একমাত্র উজু করতাম নমাজ। উজু করার লগে লগে জন্মতের সাবি ফেলে জানি আর নমাজ দিন উড়া করিতে ওদের দানা দানা আছে দেখবা আছে না। নমাজও দেখবো সাবির মধ্যে দেখবা দানা দানা, বাইকের সাবির গরুর সাবির দেখবা দানা দানা আছে। এই দানা দি মুরা হইছে নমাজ পড়া লাগবো, রোজা রাখা লাগবো, হজ করা লাগবো, যাকাত দেওয়া লাগবো দি মুরা। এর লাগে মুসলমান সমাজ আমরা কলিমা পড়ছি নমাজ খান ছাড়িতাম না। বেটিন যারা আসল মা বোন হলকে পর্দার ভিতরে গিয়েও এখন বর্তমানে যেটা বেটিন আসল মাথার মধ্যে কোনো কাপড় নাই, শয়তানে মাথা পেশাব করে। মা বোন যারা বালিক হল আসল মাইক হইয়া দিয়ে যায় ঘরে থেকে বা মাইক শুনিও যত বালিক বেটিন মাথার মধ্যে কাপড় দিতে না, উন্না দিতে না, শয়তানে পেশাব করবো। আর শয়তানে পেশাব করিয়া বাবা বাবা
তো এটা শয়তান এটা তার মতো শয়তানের চক্করে বলাই দিলাম মুসলমান আপনারা ছেলে মেয়েরা পাইছে বলে নামাজি বানাও ফুলিরে পাইছে নামাজি বানাও বয়েন্ডে নামাজি বানাও বর্তমানে কিছু মানুষ আছে শুক্রবারে মসজিদে দেখা নাই মৌলানা রফিকুদ্দিন হিসাবে আগে ওয়াজ করছেন জানি আজ সকালে প্রথম মহল্লা পয়লা খেলে বলে মসজিদও দেখা নাই বলে শুক্রবারে দেখা নাই বা আসরও তো নাই বুঝলেন শুক্রবারে জায়গা পাইতে মানুষের দলিল মানা দিয়েছে শুক্রবারে নমাজ পড়লে তো বেটি তালাক হইতো না বুঝলেন কিছু কিছু মানুষ বলছেন 3 জুম্মা না পড়লে বেটি তালাক হইতো এটা বোঝা যায় আল্লাহর নমাজ পড়ার জান না তার বেটি বাঁচাইবার লাগে শুক্রবারে যাও কিয়ামতের দিন বেনমাজ নিয়ে আল্লাহ টানি টানি নিয়ে জাহান্নামের মধ্যে হলা নিব আমার বুজুর্গ হল নমাজ খান সুসারে পড়ো নমাজ পড়তে হইলে আপনার কিতাব পড়তে হাতের জায়গায় কাপড় পাক রাখিও জায়গাটা পাক রাখিও আল্লাহ আল্লাহ করিও ওদের যে সান্দালি সাবজেক্ট ইন্তেখাব হইছে বা থান হিসাবে সব নাই জি তান হিসাবে সব হিসাবে খবরই সব যাইব সুবহানাল্লাহ মানুষের সঙ্গে মারা যাওয়ার হয় তার আমল বন্ধ হয়ে যাইব সেইটা যে মাত্র খবর যাইব যদি খামাইয়া দিয়ে যাও এক নম্বর হইল মসজিদ যেটা আপনারা বানাইবা মসজিদ যারা বানাইয়া দিয়া যাইবা ঘুমায় ঘুমাইয়া সবার মনি অর্ডার ভাইবা 2 নম্বর হইল মাদ্রাসা বানাইয়া যারা দিয়া যাইবা ঘুমায় ঘুমাইয়া সবার মনি মুসলমান সমাজ দেখো মসজিদে সুন্দর করো মসজিদে জুম্মাতে নামাজ পড়ো আল্লাহ আল্লাহ করো জিকির আজকার করো ওদের আমার আব্দুল করিম সাহেবের বাবা মারা গেছেন জানি ও আওলাদ বালা তৈয়া যাবার কারণে মফিল হন না মফিল জানা টাকা তাহলে যাইতো না এখন কিছু ভাইয়ের আপনারা শিলচরের রামনগরের নামে খুঁজা হওয়ার তৈয়া উংরা করলে আদায় করি আদরা খালি আপনারা হওয়ার যদি ফর্জ হয়ে যায় টাকা 10 লাখ যদি ক্যাশ রাখাইতে উংরা গেলে আদায় করি তখন লাইন তুল দিয়েছ আমার একজনে ফোন মারিয়া কইছে উংরা জায়গা দিয়া টাকা কেমন আছে বলে কি পারলো টাকা আছে বলে তোর উংরা হইতো না দেখ কোন আলিমে ফটোয়া লাগলে আমার হয়ে দিতা আমার মোবাইল নম্বর দিয়ে দিয়ে আমি ইউটিউব 9393445101 9393445108 আমার মোবাইল নম্বর কোন ফটোয়া যদি কোনো আলিমে দিয়ে যে 10 লাখ টাকা কেস হয়ে যা উমরা করলে আদা হয়ে যেতে আমার জানাই মুসলমান কোনো মুস্তাদিকার করাও নাই টাকা 20 লাখ আছে টাকা বাঁচাইবার লাগে জানি উমরা তো না দিয়ে তোমার খেয়ে লাগে উমরা দিয়ে দেয় পারলো না তোমার খেয়ে দেবো এই মুসলমান হইলে যারা ওখানে হজ ফল যারা যাইও আর হজ করার ঘরে উমরা 10 বার যাইও আর যারা ওখানে হজ ফল নাই ও এরা উমরা মালুম বুঝছো নি উমরা আইব নফল উমরাত গেলে আরফার ময়দান হইতে না অত রেজি ভাবে আলিম বল হাজতে বল উমরাত গেলে আরফার ময়দান হইতে না আরফার যাওয়ার পর তবে দিয়ানো 10 তারিখ পর এরাম বান্দিবা যেদিন হজর লাগে বান্দা পর উমরাত গেলে এটা ফল হইতে না কুরবানি দেওয়া ওয়াজিব হইতে না কারণ করি মানা দেখো রমি দেখো এটা সরকারকে দোষের নাম রমি আর বুক সামনে দিয়ে যেগুলো যায় এগুলো রমল এই সব বলা মতো বুঝলো রমল হইলো ক্লাব করতে হলে ওলা দেওয়া লাগে এগুলো রমল আর রমি হইলো কাঙ্করি মারা ওয়াজিব উমরাত গেলে হইতে না তো মানুষ দেওয়ানা হয়ে গেছে 50 লাখ টাকা দিয়ে জমিন লইলা আর পর উমরাত দিয়ে বলে বাসি যাইতো আল্লাহ তোর মুসরাত বুয়াছি আল্লাহ এটা জানো না রামনগর শিলচর যত মাইকে আওয়াজ যায় বা মোবাইল ফোনটা মুস্তা পরিষ্কার হয়ে যাই কেস যারা টাকা আছে হজ ফরজ আছে তার উমরা হইতো না সাহেব বেটি হোক সাহেব বেটা হোক যারা কোনো টাকা কেস নাই কোনো কিছু নাই খাইবার ব্যবস্থা নাই তুমি কোনো স্রোত যারা তোমার লাগে নফল হতে দেখতে পাবো নফল কোনো কথা না আমার হুজুর হন কলিমা বর্ষ নামাজ পড়িও রমজান শরীর সামনে আর রোজা রাখিও হজর পয়সা থাকলে জীবনে একবার হজ করো হজর পয়সা থাকলে জীবনে একবার হজ করো নবীদের ফরমান হজ করলে কিটা হয় হজ করলে ও পর্যন্ত বাচ্চা জেলা বেগুনা বাইর হয়ে যায় বাচ্চা বেগুনা বাবার কারণে ঘুরে দিলাম মার বাচ্চা জেলা জন্ম লওয়ার পরে জেলা বেগুনা হয়ে যায় বলা আল্লাহ হজ থাকি বেগুনা বানাইয়া দিন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বলা ইব্রাহিম তুমি একটা ফাড়ার মধ্যে উঠে বলা আল্লাহ আমি ইব্রাহিম উড়ি দামে ডাকিতাম ফিরে ডাকিতাম বলে আমি ফাড়ার মধ্যে ডুবে আপনি কুবাই ফাড়া উড়ি যাও যবে আপনি কুবাই ফাড়া উড়িয়া কিতা করতাম বলে ইব্রাহিম তুমি করতে থাকো আল্লাহ আমি কিতা ডাকিতাম কিতা কইতাম তুমি শত্রুর দিকে নামতে রাখো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যদি ইব্রাহিম বলে আল্লাহ এই যে নিগুলো জঙ্গল কোনো পাহাড় পর্বতের মধ্যে পাথরের মধ্যে আমার ডাককে বা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন কইলা ইব্রাহিম
তুমি যেখানে লাভবাহিক ভরি ভাই যে রুর মধ্যে লাভবাহিক ভরাইব ও রুরে আমি হতো লইয়া আইন হলো সুবহানাল্লাহ। আর যে রুয়ে লাভবাহিক ভরি তো না তাই কোটি টাকা হইলে হতো দেওয়ার সম্ভব নাই। বুঝুন এরা বহুত আপনারা ভেসাদার আসুন, রামনগর আসুন, বেড়াখাল আসুন, সামজুরেট আসুন নাই কোন মতে মানুষ হতো দেওয়ার সম্ভব হয় থাকে নেই। ইব্রাহিমের ডাকর লাগে যদি লাভবাহিক ভরাতে হতো দেওয়া সম্ভব হয়ে যাইব। ইব্রাহিমের ডাকর লাগে যদি লাভবাহিক ভরালে কোটি টাকা তুলে বেড়া যাইবে হতো দেওয়া সম্ভব হইতো নাই। আল্লাহর হবিবে যে হজ করছেন লাশ হয় হাজ্জাতুল ওয়াদা। হাজ্জাতুল ওয়াদা হইল বিদায় হজ। এই বিদায় হজের মধ্যে আল্লাহর হবিবে গিয়া সবরে দাওয়াত কইছেন, সবার কাছে দাবি চালাইছেন। দাবি চালানোর অর্থ হইল আমার সাহাবীয় গল আমি ৬২-৬৩ বছর আপনারা লইয়া রইছি, আমার উপরে কোনো দাবি আছে নি? ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো দাবি নাই। আল্লাহর হাবিব আল্লাহ লাশায় আপনি জানাইছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া আয়াত লাস্ট নাযিল হাজ্জাতুল ওয়াদা। সর্বপ্রথম যে আয়াত নাযিল হইছে ইকরা, লাস্ট আয়াত নাযিল হইছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উমর গরম হইছে। ওমর গরম হইয়া কইলা আমার নবীকে যদি খাতর হতে আমি তোর মারি দিব। আবু বকর খান্দা শুরু করেছেন আয়াতে পড়ার আগামী বছর হতো আমার নবীর আর ভাইতে নাই। আবু বকর খান্দা থেকে উমরের জিজ্ঞাসা করলাম আবু বকর তুমি এখানে খান্দম বলে আমি জানি আগামী বছর হতো অন্য আমার নবীর আর ভাইতে নাই। আল্লাহ আসমান থেকে আয়াত শেষ হয়ে দিলেন। আবু বকর কইলা ও উমর দর আইও না, পৃথিবীতে আইলে তুমি পৃথিবী ছাড়িয়ে যাইতে লাগবো না। এর লাগে আমার বুজুর্গ হলো মৌতের চিন্তা করুন। মসজিদ এখানে যে দয়া করি মসজিদ নামাজ আমি আপনারা জানোই খুব পেশাদার 28 বছর থেকে যাওয়া 28 বছর হয়ে গেছে। আমরা 95 ভাই মৌলানা জিজ্ঞাসা করতে 2095 থেকে ওয়াজ রানিং দৌড়াইয়া লাস্টে যখন মৌতে পাইব না ও মসজিদ ভরে দিয়েছি, মসজিদ ভরে দিয়েছি দুনিয়া ছাড়তে লাগবো না। ও মসজিদে যদি কোনদিন দয়া করিলাই খামা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইলো কোন জায়গায় আপনারা মতো আসতে মাতি বলতে খামারে পড়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কোন জায়গা শোনা যায় খামারের মতো না। দুনিয়ার মধ্যে কোন জায়গা সবচেয়ে ভালো আর সবচেয়ে বাদ জায়গা দুর্গন্ধ জায়গা কোন জায়গা? বাজার আর দোকান। আমি কেমন কইছি দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের যদি কোনো ভালো জায়গা ঢুকাইতে হইলো মসজিদ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেন্দ্রের মধ্যে গিয়ে ঘুমাই গেছেন। আল্লাহ হাবিবে বলে ও আবু তুরাব তুমি উঠে যাও মাটির বাবা। হযরত ফাতিমা আল্লাহকে ঝগড়া হইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নজিয়া মসজিদে কেন্দ্রের মধ্যে গিয়ে ঘুমাই গেছেন। আল্লাহ নবী বলে ও আবু তুরাব ও মাটির বাবা উঠো, আমি আলী আর ফাতিমার লগে যে ঝগড়া মিটাইয়া দেই সুবহানাল্লাহ। ও নবী আমার হে নবীর খাতিরে আপনারা আসমান ফাইলা জমিন ফাইলা চাঁদ সূর্য ফাইলা তারাগুলো ফাইলা। আমরা আম্মা জান হযরত আয়েশা ফরমাই আমার নবীজি অত্যন্ত সুন্দর গরদের সময় ঢুকই লাইয়া বাতি না জ্বালাইলে আমি রুমাল সিলাই করবার মতো চুল পর্যন্ত চুকিয়া লইলাই সুবহানাল্লাহ। অতি সুন্দর। আপনারা আমরা কিছু মানুষে কন্যালি বেটির পেটা যে ইসুফ আলাইহিস সালাম সুন্দর। আমরা আম্মা জান আয়েশা ফরমাই ইসুফ থেকে আমরা নবী হাজার গুণ সুন্দর হলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সময় পেশা বলাইতা মাটি পুরা হয়ে যেত। আয়েশা সিদ্দিকা ফরমাই রাসূলুল্লাহ পেশা বলাইতে আমি ভিতরে দৌড়িয়া যাইতাম। পেশাবার এমন খুশবু দেখি পয়লা মুশকে আমপুরের জেলা খুশবু বলা আমি সুগন্ধ দিয়ে রাসূলুল্লাহ থেকে পাইতাম সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাই নবী যদি দুনিয়ায় ছাড়িয়ে যাইতাম আমার নবী আমার বুকুর মধ্যে নবীর মাথা রাখি দিছি চলে দাঁড়িয়ে গলিছি মাত্র 19 কেসা সাদা হইছে। 19 কেসা। আমরা আম্মা জানে ফরমাই রাসূলুল্লাহ আমার মাথায় আয়েশা সিদ্দিকার বুকুর মধ্যে নবীর মাথা রাখি দিছি। হযরত আয়েশা শুকর ফারিয়াল্লাহ মুসিমুতি বলেন আল্লাহ নবী চলে দাঁড়িয়ে দুনিয়া দেখা যায় 19 কেসা সাদা হয়ে গেছেন। আয়েশা ফরমাই আমি দেখি উঠে লড়াচড়া করে আমি খান লাগাইছি। কান লাগাইয়া দেখি হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় নবীজি জবান থেকে বাইরে হইছে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ নবী জমিন আইছে আমরা বলিছেন না, আল্লাহ নবী দুনিয়ায় ছাড়িয়ে যাইছে আমরা বলিছেন না। 63 বছর রাসূলুল্লাহ আমরা লাগে খালি খান দিছই। আজ আমরা মসজিদে নামাজ নাই। ইমাম সাহেব আসো ও মসজিদে পড়ে দিছ আসেন না
ইমাম হল আসুন ফাইলেকে পরে লাগিয়ে দিল পাবি না ইমাম সাহেব হতা ইমাম সাহেব হতা ইমাম সাহেব গীতা করতা ইমাম তো তোমার আমার হাজার গুণ ভালো বলা না বলতে কি আপনি 70 বছর মাদ্রাসা পড়িয়া খালি আল্লাহর নামে আরো 20-30 বছর খালি মসজিদ দিন খাটাই গেলা এন বলা হইল না আপনি আমি বলা হইল বলতে এন বলা হইল না এন বলা গীতা করতা বালা মানুষ খুঁজে গিয়ে মানুষ খুঁজিও হয় না আলিম ওলামার সম্মান দিলে আলিমর বাবা হইবেন আলিমের বিরুদ্ধে মাতি দিলে নবীর বিরুদ্ধে মাত মাতিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জমিন বেজ্জত করলে না দুনিয়া থেকে উঠাইতা না সম্মানী মানুষের যদি কোনো মানুষের অসম্মানী করতে চায় এই মানুষের এত সময় আল্লাহ বেজ্জত করবো না তোর দুনিয়া থেকে উঠাইতা না আর কোন মানুষের সম্মানী মানুষের যদি কোনো মানুষের ইজ্জত দেয় এই মানুষে আল্লাহ যত সময় ইজ্জত বাড়াইবে না অত সময় দুনিয়া থেকে উঠাইতা না সুবহানাল্লাহ আজ ও বাড়ি আমার করিম ভাই বাবা ইসালের কত শান্ত দেখা যায় এরা একটা গানের মফিল বানাইলে বলছেন বেটিতে জায়গা উল্লাই বলছেন মাথা না আর দুটো কথা বেটি কোনো নাসির তো পেশাদার রামনগর নামার গ্রাম বেড়াখালোর কোনো বেটিন পাখি বুঝে না রিলাইজ বলছে মাথা না বুঝে না সবাই যায় মা বোন যারা ছেলেরা হইয়া নামাজ খান করিও স্বামীর খেজমত করিও পর্দা খুশিদার ভিতরে রইও হাল্লা রাখাবার চেষ্টা করিও মদত থাকি বাঁচো জুয়ার থাকি বাঁচো গেঞ্জার থাকি বাঁচো জিনার থাকি বাঁচো খেলার থাকি বাঁচো পরের হক দেওয়া ফকর নিন্দা করবে এর জন্য গড় বানাইছো তো গড় বিল্ডিং গাড়ি আপনারা বেজারে শোনা খুশি হয়েছে ও বিল্ডিং ওখান থেকে কিছু মানুষ জানো ধরে গেছে 50 বছর চাকরি করিয়া গড় বানাইতে পারলাম না ওগুলোকে বানাইলা তুমি বানাইলা না তোমার খেয়ে বাজার আমার হুগার ওয়াজ হইলা আপনি 3 বার হজ দিলা অত টাকা কামানো হইলা বলে আমি 28 বছর 28 লাখ পাইছি তুমি কত লাখ পাইলা আর মাসুন না মাথা থাকলা আপনি কোন রকম পাইছি আমি জিজ্ঞাসা করব মানি আসি আমার হাদিসে গাড়ি ইউজ করে আপনারা জিজ্ঞাসা করব মানি আসি হ্যাঁ হজ করে তুমি জিজ্ঞাসা করতে এটা নিয়ে খারাপ আমার হুগার প্রোগ্রাম করলা 40 বছর আপনার খাসাতে গিয়েছো 3 বার হজ হইলা অত টাকা কামানো পাইনি বলে আমি 28 বছর গানিন কই আমার দেশের মধ্যে 1 লাখ করে দিতে 28 লাখ টাকা খালি এমনি এটাই দিছি তুমি কত লাখ পাইছো করতে ও উদারে হইতে বই হিংসার জিনিস খারাপ হিংসার জিনিসটাও খারাপ ভালো হিসাবে তো ইমাম সাহেব বাইক চালাইছে তো চালাইছে তাই তো আলিম আপনার মাথা রাখি দিতা এটা মাথা মুখে মাথা ভালো আল্লাহ আগে যাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন রাকিদরা ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এই পৃথিবীকে আল্লাহর ডরানো ওয়ালা কোন জাত যদি আমি আল্লাহর বানায়া থাকি আলিম সমাজ হলো সুবহানাল্লাহ তো আমার মহল্লা এই হাবিব চার তো 25 তারিখ আপনি দিয়ে আপনারা বেজান না খুশি না সাইটা বিচার দিলাম গত বছর আমরা মসজিদ প্রথম দিন হই কত 25 তারিখ আপনি দিয়ে বেশি জালিয়া থেকে খুশি না বেজান খুশি একজন হাফিজ এটা কোরআনে খুশি না একজন আলিম খুশি না একজন খালিদ আমরা খুশি না আজ আমার রামনগর আপনারা সুবহানাল্লাহ সবাই জন্য মাদ্রাসা আবার নামে ওলা সারাও আমরা সারার মুরব্বী এত জনের মধ্যে কোনো ফতোয়া কিছু লাগে আপনারাও না জানেন ওটা ঠিক আছে না আমার মসজিদের মহলার কিছু লাগে থানা খুঁজে ঠান্ডা হোক আমি এটা মাথা এখানে আমি মহলার সব যোগ্য হয়ে যাবেন কতটা কিছু লাগে ঠান্ডা হয়ে যাবে এটার মাথা হইল না সুজা কোনো মুক্তা থাকে তো বলে নমাজ পড়িতাম কিলা আঙ্গুল কিলা রাখতাম পাও কিলা রাখতাম কোথায় আমার সুজা এই দ্বন্দ্ব বন্ধ এটা লই আমি নাই এটা ফাইন আছে ঠান্ডা হলো বুঝে গেল সুজা দাও বেশ করে আল্লাহ আল্লাহ করিও জিকির আজকার করিও পরের মাথা থেকে বাঁচিয়া রইও আল্লাহ নবী ফরমান মানুষ মারা যাবার পরে তার আমল বন্ধ হয়ে যাইব কোন আমল করতে পারতাই না মসজিদ খান্দ মসজিদের সময় খান্দিবা মসজিদ থেকে সেও বাড়িয়া যাইব এই সেও থেকে আপনি যাইবা সেও দূরি আইব আর কেউ আইতো নাই মসজিদের খেয়াল তো আছে অপেক্ষা করে এমন ফলকি দুটিবা যে ফলকিয়ে তোমার নিয়া দিব ঘুরাইয়া আনতো নাই ফুটাই যাবেন এমন এক জায়গা শহর যাইতে লাগে যে শহরের নাম এত সহজ হতে যাইতে সময় এরাম বান্ধিতে লাগবো ডাইনি ভাবে হাজি সাহেব আলী মোবাইল আছেন বুধবাই এরাম কোন সময় বলে কাফন 3 টুকরো লাগাইতে লাগবো হই লাগাই যায় বলে আমরা 12 বছর লাগি ওই কোন জায়গা বলে এলমলম আর মদিনা যাওয়ার পরে জুলহুলাইফা এরাম বাঁধতে লাগে যে সময় মদিনা আসতে সময় নবীর জিয়ারত শেষ হয়ে যাবে এরাম বান্ধিবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা আমি এরাম যেটা বান্ধিলাম এটা আমার নিজের এরাম বান্ধিলাম উমরার এরাম ওই উমরা আমার নিজের উমরা লইয়া রোয়ানা দিলাম মক্কার দিকে আমি মক্কা দিয়ে রোয়ানা দিলাম মক্কা যাওয়ার পরে যারা গেছেন দেখি আই জয়েন পয়লা রাত্রে দিয়া যাইবা যাওয়ার পরে বিল্ডিং ঘর মানুষের নিয়ে লইয়া যাইবা না প্রথম গেট দেখাই দেব উমরা গেট
উমরা গেটে যদি হামাইতে দাঁড়ো মদিনার গেট যদি হামাইতে তোরা দূর হই আব্দুল আজিজ গেট করতে আরো তোরা দূর হই বাবুর নতুয়া যদি গেট যেতে আরো তোরা দূর হই বাবুর সালাম যেটা করতে আরো তোরা দূর হই কত দূর উমরা যারা যাইবা উমরা যেতে হলে লেখা আছে উমরা গেট যে সবাই রুকনে আমলি লাগে ওটা ছোট হইবা রব্বানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله غرودে দরজা দেবা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ঘরের দরজা দেখা আছে সুনার দরজা যারা দেখি আইছেন দেখি আদি সাবর জিগার করি ছয় কুইন্টাল সোনা এখানে খাড়া খাড়ি করা লাগে তোমার উম্মত দেখান দই ওলা দর্শনে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইবা দাই দিব দিয়া এরবার তিনটা রমল দিতে লাগে বুঝিলেন নাকি ওলা রমল এই রমল দেবার শেষ না ছাত্র কোদের সময় শেষ হয়ে যাইব ইব্রাহিম মুসাল্লাহ ফিসনে দুই রাকাত নামাজ পড়াইলো ওয়াজিব ওয়াতাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লাহ রাসূলুল্লাহ ফরমান তোমরা যে সময় তাওয়াফ শেষ করে যাইবাই ইব্রাহিম মুসাল্লাহ ফিসনে দুই রাকাত নামাজ পড়াইলো ওয়াজিব ওয়ান্দাই বারাইবাই ওদিকে গেলে সাফা থেকে মারওয়া যাও ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা থেকে মারওয়া গেলে একখান মারওয়া থেকে বা সাফা হলো দুই আবার সাফা থেকে মারওয়া দিবা তিন সাত চক্কর দিবা সাত চক্করের পরে আল্লাহর ঘরে দিছে একটু দিবা আল্লাহ আয় আল্লাহ বাইতুল্লাহ আইলাম আবু তোমার ঘর খান দিছাইয়া জোর খালি চোখ দিবা চাইবা জোর চোখ দিবা চাইবা জোর আল্লাহর ঘরে কত আরে আল্লাহর ঘরে যে চোখ দিবা খুলিবা জোর চোখ দিবা খুলিবা জোর সকানি আলিমর মুখে চাইলে জোর মা বাবার মুখে চাইলে জোর মা বাবার বাজা সোনানি দুর্গা বিয়াল সরকার আমার বাড়িটার নাম বলতে না চিনলেই পাই বাবা বলতেন বাবার উঠ ফুটে হইতাম টাকা জোয়ান বেটা ঘুমাইছে আবার বাবা কইলা তোর উঠ ফুটে নামাজ হইতাম বর্গা লইছে ইল্লামার বারবার কইছে নামাজে যাই চলে যাও জালিমে বর্গা লইয়া বাবার এমনি মাথার মধ্যে ডান্ডা দিছে লগে লগে বাবা মাথার ধরে ফেলাই দিছে এটা বোঝা যায় 7 বছর বয়স ছেলে মেয়ে নামাজের কথা হইতে লাগে 10 বছরের বয়স মারিয়া নামাজ পড়াইতে লাগে 11 বছরের বয়স ছেলে মেয়ে ইচ্ছা মতো নামাজ পড়তা আমরা বর্তমানে গাঁজা কখন আছি জোয়ান ফুলি ঘুমায় নামাজের কথা বাবা হই না কিয়ামতের দিন এই বাবারে জাহান্নামের আগুন টানি টানি হলানি হইব বুখারী শরীফ আল্লাহর হাবিবে ফরমায় আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেক রাখাতে চল ঘরাইব তুমি যে বাবা আছে বউরে নামাজের কথা কইছনি তুমি যে বাবা আছে তোমার ফুলির নামাজের কথা কইছনি তুমি যে বাবা আছে তোমার ছেলের নামাজের কথা কইছনি বলে আল্লাহ আমি নামাজের কথা কইছি না বলে তুমিও জাহান্নামে যাও তোমার পরিবার লইয়া জাহান্নামে যাইতে লাগবো না যে হুয়া দেখলো সুতর টাকা নিনামতর টাকা লইয়া আইছে একটু দাম বেশি এটা বুঝে বলতে মানুষ মাটার ঘরে যদি 2 লাখ লইয়া আছে ও ছেলের দাম বাড়ি যায় গিয়া ও ছেলের বাবার জাহান্নামের মধ্যে টানি টানি ফেলানি হইব হালাল না হারাম জিগার করিয়া না ছেলেরা রুজিও করলো হারাম করলো না হালাল করলো বাবাই কইতে রাজি নাই বলে ফেলে চুরি করি আনলো নি ডাকাতি করি আনলো নি মানুষে চাকু মারি আনলো নি এই কথা স্বীকার করতে নাই এই বাবারে এই ছেলেরে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিতে মারি ফেলানি হইব ইবনে মাজাহ শরীফ বার হইলে ভাইবে আল্লাহর হাবিব ফরমাইছেন হামরা ইয়া রাসূলুল্লাহ কোনটা দুজো বড় ভয়ঙ্কর দুজো বলে একটা দুজো আছে জুব্বুল হজন মানে ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হজন কিরা ইয়া রাসূলুল্লাহ বলে জুব্বুল হজন ও দুজো হইল 6টা দুজোকে ও দুজো থেকে ফলাইছে আল্লাহ আমি জুব্বুল হজন জাহান্নাম থেকে আমি ফলাইছি ইয়া বাবা আদম দুনিয়া যাইতে ভাত ছাড়া হইছে কিয়ামত হই যাইব ফাত্তরে মূল হইতো না ইংলিশ কত বলছো ইয়া রাসূলুল্লাহ এই দুজোর নাম কইয়া দিলেন না বলে দুজোর নাম হইল জুব্বুল হজন ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ জুব্বুল হজন যেটা দুজো আছে অন্য দুজোকে খালি পানা চায় আল্লাহ আমি 6টা দুজোকে পানা চাই আর এই দুজোটা কি আমরা খিলাম আসিতাম আমার বুজুর্গ হল তোমার পড়িতাম জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম আল্লাহ আল্লাহ করতাম জিকির আজকার করতাম সরল মতো থাকি বাসা হইতাম আমার ছেলের মেয়েদের পায়ে পয়েন্টে নমাজি বানাইতাম তো ইমাম সাহেব বলে বললেন ও তো আমার মৌলানা সাহেব আসবেন আমি আপনারা শুক্রবার জুম্মার হই 10 মিনিট হবে
নমাজ পড়িও, নমাজে মানুষের নিজের লাভ হইব। নমাজ ফ্যান লাগাইছে যখন ঘুরিয়া যায় তবে গেছে গিয়ে মুখরু মলিয়া পুরুষ তো 3 বার হলে বলে মুখরু মুখরু হারামা যায় কিনা এর লাগে যারা ফ্যান দিয়ে নমাজ পড়ো। আমি তো মসজিদ নমাজ পড়াইতে হোস্টেলে পড়াইতে বললাম কত জোয়ান শুক্রাই তোমরা লুঙ্গি লইয়া যাই জানি গান গান লুঙ্গি রাসূলুল্লাহ 63 বছর পর্যন্ত লুঙ্গি লাগাইছেন সুবহানাল্লাহ। আমরা তো ফুটে ফুটে নেন যে এগুলো লালি এমনি খবর এমনি হলুদ আর সিপিয়া এখন লুঙ্গি গাড়তে যে রাজি নাই যে মসজিদ দেখান লুঙ্গি হাত নিয়ে গেলে ওখানে তো হলুদ তোলা উপরে রইল লুঙ্গি হাত লুঙ্গি নাই প্যান্টটা তো দিল ফুটকি ঠাই ফিটতে হইতে একটু খুলতেও পারে না উপায় হিসাব করে বুঝছে না হিসাব জানতে আবার জানতে না হতে বাকি আছে আমার হতো আগো 12 বছর 10 বছর ছেলে আমি লুঙ্গি খাই যেতে না ওকে সম্পর্কে আটুর উপরে লুঙ্গি খাই দিব সুন্নত রাসূলুল্লাহ জীবনটা তো গিয়া 63 বছর কোন আলিম হতে পারত না রাসূলুল্লাহ খাজনা ব্যবহার করতে একমাত্র হলো মদিনাত রাসূলুল্লাহ কাপড় লইছেন ফাজুমার ওই লাগি যায় আল্লাহর নবী মদিনাত গেছেন মদিনা যাওয়ার পরে দেখো ইসলাম কেরাম বলি আল্লাহর নবী ফাজুমার কাপড় দিয়ে খালি লোয়াব দেন আল্লাহর নবী ফিন্দা দেন না 63 বছর রাসূলুল্লাহ জীবন 63 বছর জীবনের মধ্যে রাসূলুল্লাহ ফাজুমার কাপড় কিনুন লোয়াব কিনতে দেখুন না। আমরা বললাম মুসলমান হয়েছি জোয়ান পরে লুঙ্গি দিতে রাজি নাই ও ফ্রেন্ডে ফ্রেন্ডে হকি করে কোমরটা আঠাইয়া চোর ফ্রেন্ডে বুঝে নামাইলো মকরু তুললো বলিয়া তুললো মকরু কি তারে দিও না জোয়ান যারা ক্যান্সার আছে সম্পর্কে দোকান লুঙ্গি দেবো মাসল যারা ব্যবহার করাও মসজিদে থেকে রুজু হয়ে যাও আলিম ওলামার লগে সম্পর্ক রাখো কুরআনের লগে সম্পর্ক রাখো আল্লাহ আল্লাহ বেশি করো জিকির আজকার করো যেদিন জনতা হই দিব এদিন তোমার নাম কেমন লাগি যাইব আল্লাহ নবীর ফরমান আল্লাহ ইয়তে করি মানুষ মরার হয়ে ডুবিয়া মন্না বলা যারা আগারে করে মুদা হলে হাতে দিছাইন বাবারে তুমি খবরের দাঁড়ে দিদারায় পড়াশোনা করো এনে আপনারা এটা দাসি রামনগর আপনারা যাচ্ছি বড়ই ডাল দিন কোন দিকে দেন বলে মাথার সামনে দিকে হইল মুস্তাহাব হেরে দেন ডাল ও ভাড়ানো দেন আল্লাহর হবিবা দিয়া যায় না দিয়া যাইতে দেখায় দুইটা খবর আগুনে গলের ইউহাজিবানে কবরাইন দো খবর আগুনে গলের রাসূলুল্লাহ ফরমাইছেন দো খবর আগুনে কেনে গলের বলে দুই কারণে আগুনে জ্বলিতরা এক নম্বর এটা আছে দেলা লইছুন না লাগি দুজখ জ্বলিতরা আরো কেমন এটা আছে মানুষের বিপদ যাওয়া বুঝলি খালি ফাইন পালা অমুক পালা বুঝেন তো আর হেলা আল্লাহর হাবিবে 1500 বছর আগে কইছেন আল্লাহ গীবাত ওয়া শাদ্দু মিনাল জিনা ফরর মাতে জিনা করা এক সমান ফরর মাত থেকে আমি বাঁচিতাম ফরর নিন্দা থেকে বাঁচিতাম একজন মেয়ে সাথী দিতা বইয়ে দিতাম না আমরা গাড়ি ভাড়া দিয়া বাঙ্গারি খান হলো যাকে ওনো রামনগর হইনার বাড়ি লাগে বাগা বাজার কে হলো বাঙ্গানি গাড়ি ভাড়া দিয়ে দিতা নাউযুবিল্লাহি মিন জালিক ফরর বইন বাগদের সম্মান দাও নিজে সম্মানী হইবা আল্লাহ নবী ফরমান তার এক মে তার এক মে তার দুই মে তার দুই মে তার তিন মে তার তিন মে তার চার মে চার মে পাঁচ মে পাঁচ মে এখন দেশটাই মানছে দুইটা মেয়ে হইলে বাবা খালি বলবা আমার শিশুর মতো বলছি কেন আমার শাশুড়ি ওখান থেকে এখানে খুঁজে বললাম কিতা হয়েছে বলে ফিরিস্তা আইতের সময় বার লইয়া আইতে আমার বাড়ি ফেলাই দিছো কিতা ফেলাই দিছো ফিরিস্তা আইতের সময় সুবিত বার আমারও ফেলাই দিছো না সুগান্ত বার লইয়া গেছিল নাও বুঝলে হেন চালে খারাপ পার হয়ে যাবে আল্লাহর হাবিবে 1500 বছর আগে বলেছেন যে ঘরের মধ্যে মেয়ে আছেন কুড়ি না ছিল ব্যস্ত দেন সুবহানাল্লাহ আমার এক মেয়ে আমি যেদিন মেয়ের জন্ম হয়েছে 15 বছর আমি বদলে গেলাম যার এক মেয়ে এক বেজার দুই মেয়ে দুই বেজার তিন মেয়ে তিন বেজার চার মেয়ে চার মেয়ে তার চার বেজার পাঁচ বেজার পাঁচ মেয়ে যদি 5 জন 7 জনের বিয়া খাতে দিতে পারো তুমি 7টা বেতন মালিক হয়ে গেলে সুবহানাল্লাহ আমরা বর্তমানে মেয়ে দেখলে যে খুশি খুশি করে এটা আপনি চাই যত পরিবারে যত মেয়ে হওয়া দইটা করো বরকত থাকে আল্লাহর হাবিবে 3 জিনিসে পছন্দ করছেন ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে এটা আছে মানুষে যে করো নামাজ আছে করো পছন্দিতা রাসূলুল্লাহ পছন্দ করতাম নামাজ পছন্দ আল্লাহ নবী কইতা খুশবারে পছন্দ করতা আতর আতর লাগাইতা না পছন্দ করতা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর বলে হইল মেয়ে এখন হযরত ফাতিমার ঘর রাসূলুল্লাহ যান যাওয়ার পরে কইলাম মা বাহির হই যাও
হযরত ফাতিমা কইল আব্বা জান আমার বাড়ি বের করে রাখছ না আমার শরীরের মধ্যে কাপড় নাই একটা কাপড় আছে আমি যাই আমি আবার নামাজ পড়ি আল্লাহর হাবিবের রুমাল খুলিছ রুমাল খুলিয়া ফেলা মারে ফাতিমা তো দুবরাম এই যে রুমাল আছে রুমালটা তোমার গাছ দেও গাছ দিয়া তুমি আমার সামনে বাইরে যাও সামনে বাইরেছেন বাইরের উপরে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার পড়িয়ে 3 দিন হইছে পাইছি না আল্লাহ নবী পাঞ্জাবি তোলা মারিয়া হইলা মারে আমার 2 মাস আগুনে চুলার মধ্যে আগুনে জ্বলছে না তোমার বাবার পেটের মধ্যে পাথর বাঁধা আছে আমার ফাতিমা হইলা মা তো আমি রাসূলুল্লাহ কিনারার মধ্যে গেলাম কিনারা দেওয়ার পরে আমি আমার আব্বা নামে হলো আব্বা জান আমি 2-3 দিন 7 দিন হইছে আমি কোনো কিছু খাইছি না বাবা আল্লাহ হাবিবে বললাম মারে খান্দিও না তোমার বাবা জানর পাঞ্জাবি তোলা মারি দেখো 2 মাস চুলার মধ্যে আগুনে জ্বলছে না পাথর বাঁধি রাসূলুল্লাহ করিয়ার ও পাথর বাঁধি রাসূলুল্লাহ জান্নাতুল মালিক হইলা আমরা বক্সলম লাগে না গরিব মানুষের দিতে পারো না তুমি ঘরে আমার বুয়ারে বক্সলম দেও দেখানো হইলে আমার বুয়ারে বাইক দোকান হইলে ওয়াশিং মেশিন দোকান হইলে 3 কোটি গদ্দেও দোকান হইলে লোকে 2 লক্ষ টাকা তো হই হইলে কোন সুদে তো লসই একজন গরিব মানুষ কোনো কিছু দিতে পারেন না তারে গিয়া ঘরে আমার বক্সলম দেও এটা তো ওইটা তো না চাই আল্লাহর হাবিবে ফরমাইছে কোনো মানুষের কষ্ট দিও না বলে এনেন তুমি পুলিশে আমদার ছেলের লাগি আল্লাহ কষ্ট করে যাওয়া তোমার মেয়ে গদিবে আমার ছেলেগুলো লাগি আমি হাতিয়া বলি লিয়ে যাইব মোটে ঠিক করে লিয়ে যাইব মরবে গদি তাই মুখিটা বর্তমানে 2 লাখ 3 লাখ বলে দিন ফাতিমি ফর তো দুটা দেওয়া ফাতিমির তো এটা নগদ দেওয়া লাগে জি ভাই ফাতিমা দিয়ে দেওয়া না দিলে কি দেওয়া না খেয়ে লাগাইব আরে ফাতিমি ওকে দেওয়া না কিছু নগদ দেও আয়না দাদা রসুমা আলী বকলে বয়সেন 2 লক্ষ ঠিক আছে 3 লক্ষ এটা দাম দাও ও অবস্থা দেখিয়া আন্দাজে লোক কোন হোটেলও বিয়া করাইলে দেখি 5 লক্ষ যেসলো নিয়ে লোকে 5 লক্ষ হোসে একবারে যাই মার দেখো দাম দিয়ে বইতে ভালো হবো কয়টা না বিয়া বাড়ি তো গেছো যাওয়ার পরে দেখিও রামনগর পেশাদার থাকি বাগা বাজার পর্যন্ত 50টা গাড়ি লাগাই মোর বাকি আপনি মারা গেলে মারা যাবার ঘরে গিয়া খিলা আপনার বিবিকে হইলা তোমার দাবি আছে বলে কি হয় বিবি বাহির হইলা রুমাল দিয়া মাথা ঘুরিয়া হইলা তুমি জানিয়া রাখিও আমার স্বামীর উপরে দাবি নাই মালোর উপরে দাবি আছে গাড়ি খোকান 50 খান কি দরকার বেকার গাড়ি দিতে বেটা গাড়ি হলে মোর কেস বিয়া হলো না ওগুলো বেটা কিন্তু মানুষ দেখাইবার লাগি তোমার রামনগর থাকি বাগা বাজার পর্যন্ত 50টা গাড়ি বাজে কিটা হয়েছে বেটির কাছে রিদি আল্লাহর হাবিবে ফরমাইছেন বড় গুণ করতে বেটির মর কত যদি বেটিয়ে রায় দেয়া কয় আমার গোত্রা দিতে পারতাই না মর না দিলে ডাক্তার বানাই দিয়ে দিব যুবকরা বিয়া করছে না খেয়াল করে দিয়া যুবকরা বিয়া করছে না খেয়াল করে দিয়া মোর কেস দিও গলা 1 লাখ টাকা দিয়ে আর দেবা বড় মাছি নাই আর দিতে বলে এরকম হইতা গেলাম আর বাইক পাইতা রঙিন টিভি পাইতা ঠিকই হইছে এটা কোন খাওয়া গেছে সেটা কোন খাওয়া গেছে একমাত্র এটা আছে আল্লাহর হাবিবে ফরমাইছেন তুমি মর সুন্দর করে গাইও শাদীরে সুন্দর করে দিও এর মানে তুমি ছেলে সাথে বইলে 5টা দিবি সাইয়া দিও 1 নম্বর নামাজি না বেনামাজি গুছাইও মেয়ে গো আনতে আইবো নামাজি না বেনামাজি আমরা গাও সুন্দরই লইব না নামাজ না পড়ব আমার বাঙ্গার খারাপ আমার বাড়িতে না করতে আমার তো দিল ঠিক আছে নামাজ না পড়লে না আউল বিল্লাহ কিন্তু জানে কত বড় হুতবা দিছি করে বেটির দিল ঠিক আছে নামাজ না পড়লে ইসরায়েল ফতোয়া ছেলে সাথে দিলে 60টা দিন দিও 1 নম্বরে এটা আছে আপনি নামাজি সাইয়া মেটা নিও 2 নম্বর রং 3 নম্বর খানদান 4 নম্বরে এটা আছে তুলা মালা সব হই দিত ও মালা সব যদি 60টা বনি যায় শাদি দিলাও জানেন শাদি জানেন আমার বুজুর্গ হোক এই দুনিয়ার মধ্যে আপনার আল্লাহ আল্লাহ বেশি করিও জিকির আজকার করিও পরর মাথা থাকি বাসিয়া রইও উজু করতে নিষেধ করিও দাড়ি যখন চা আছে এখন তাই রং দিও না ওই দাড়ি আলো খাতা লাগাই যাচ্ছ কালো হতে হইতো দাড়ি আলো খাতা সকালে সাদা দাড়ি বিকালে বসেছিল না আপনার আলো খাতা লাগাইয়া আইছো উজু হতো না নমাজ হইতো না ভোট করতে আগে আমাদের জানাইও এত ভাই আনতে দাঁড়িয়ে মধ্যে রং দেয় তামসা হতে সব শেষ ওখানটা সাদাও একজন নিলেন যোগ না নিলেন বুঝছে না আমার তো বলছেন নবীদের মন্দির বা সময় পাইলাম মন্দির যাওয়া যাইতেছে
মাতার মন্দিরে বা যাইতেছে তারাই মন্দিরে বা যাইতেছে বেটিরে মায়া হোক বরগাদি মারবার কথা না বেটির বরগাদি মারতানি গিয়েও খাই মত খাইয়া ইয়া বেটিরে দুই বাড়ি মারলে ও খাই না বেটা বলে ও তার বেটা বলে কিছু মত খাইয়া মধুরি গান্ডুরি জিনাপুর জুয়াপুর প্রত্যেক মানুষের দোয়া না কবুল নাই শেষ এর লাগি মদ লাগি বাসো জুয়ার লাগি বাসো গঞ্জার লাগি বাসো জিনার লাগি বাসো তিল খেলার লাগি বাসো পরের ভক্ত বাসি বাসো